নির্বাচনকালীন ৩ মাসের জন্য তত্ত্বাবধায়ক সরকার চায় বিএনপি। ত্রয়োদশ নির্বাচন তাহলে কার অধীনে হবে, অন্তর্বর্তী সরকার নাকি তত্ত্বাবধায়ক সরকার? দেখুন, আমরা তো একটা অন্তর্বর্তী মানে তত্ত্বাবধায়ক সরকার, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন চেয়ে আমরা কিন্তু আন্দোলন করেছি। 2014 সালে যদি আমরা দলীয় সরকারের অধীনে নির্বাচনে যেতাম তাহলে কিন্তু বিএনপি বিপুল ভোটে মানে জয়লাভ করতো। কিন্তু নীতিগতভাবে যেহেতু আমরা একটা নির্দলীয় নিরপেক্ষ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই, 2014 সালে সেই নির্বাচনকে বিএনপি সহ তার সমমনা প্রায় সমস্ত রাজনৈতিক দলগুলো বর্জন করেছে। ডক্টর ইউনূস সাহেব যে উপদেষ্টা মণ্ডলী করেছেন, এই উপদেষ্টা মণ্ডলীর অনেক উপদেষ্টার বর্তমান কার্যকলাপে এই সরকারকে আর নির্দলীয় নিরপেক্ষ সরকার বলা যায় না। যেমন কি ছাত্রদের দুজন প্রতিনিধি আছেন এবং তাদের যে উপদেষ্টারা কয়েকজন আছেন তারা যে আপনার রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে যাচ্ছেন, এটা তো প্রমাণ। যে কারণে আমরা বলতে চাই যে হয়তো নির্বাচনের সময় আমাদেরকে আবার নির্বাচনকালীন সরকারের কথা তুলে ধরতে হতে পারে, কিন্তু আমরা যেটা মনে করি যে আপনার যে আমি বললাম যে উপদেষ্টা মণ্ডলীর দ্বারা সম্ভব না সংস্কার, তিনি স্বীকার করেছেন যে আপনার আইন উপদেষ্টার একদম এই ব্যাপারে একেবারে ব্যর্থ। আজকে 8 মাসে কিন্তু কোনো বিচারে অগ্রগতি করা যায়নি এবং দিন তারিখ ক্ষণ সময় নির্ধারণ করে বিচারও হয় না। কিন্তু এই যে বিচারটা করতে হবে, এই যে খুনি ফ্যাসিস্ট সাইকোপ্যাথ শেখ হাসিনা হাজার হাজার মানুষকে হত্যা করেছে, গুম করেছে, অর্থ লোপাট করেছে, দেশের গণতন্ত্রকে হত্যা করেছে, বিচারের দায়িত্ব কি শুধুই তত্ত্বাবধায়ক সরকারের? কেন পরবর্তী সরকার আসলে কি বিচার করবে না? পরবর্তী সরকার আসলে কি আওয়ামী লীগের মাথায় তুলে নেওয়া যাবে? বরঞ্চ পরবর্তী সরকার 15 বছরের গুম খুন হত্যা নির্যাতন লুণ্ঠনের এই কড়া গণ্ডায় আদায় করবে। সুতরাং এই কথা মনে করার কোনো কারণ নাই যে তত্ত্বাবধায়ক সরকার বিচার না করে গেলে পরবর্তী রাজনৈতিক সরকার বিচার করবে না। অবশ্যই বিচার করবে, কিন্তু দুঃখ হচ্ছে এখানে যে আমরা যারা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে আমরা যারা জুলাই থেকে আগস্ট পর্যন্ত বিপ্লব করেছি, গণ অভ্যুত্থান করেছি, আমাদের মধ্যে একটা দ্বিমত ভিন্নতা দেখা দিচ্ছে। এই দ্বিমত এবং ভিন্নতা কোনো অবস্থায় কাম্য ছিল না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারতাম কোনো না কোনোভাবে, এখানে কয়েকজন অল্প মানে কোটি কয়েকজনের উচ্চাকাঙ্ক্ষা এবং গুটি কয়েকজনের আপনার বিভিন্ন রকমের উস্কানি, এই গুটি অল্প 2-3-4 জন উস্কানি আর 4-5 জনের আপনার উচ্চাকাঙ্ক্ষা, এটার বলি হতে যাচ্ছে সারা জাতি। এবং এই সুযোগে কিন্তু আওয়ামী লীগের মিছিলগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। আমাদের এখনও উচিত হবে যে কি আমরা যেন যারা আছি আন্দোলনের শক্তি, আমরা যারা আন্দোলন করেছি শেখ হাসিনার বিরুদ্ধে, আমরা যারা বুকে রক্ত ঢেলে দেওয়ার জন্য রাজপথে নেমেছি, যারা হাজার হাজার শহীদ হয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের দিকে তাকিয়ে আমাদের প্রত্যেককে এক মঞ্চে বসা দরকার এবং একসাথে আমাদের চিন্তা করা দরকার যে কিভাবে আমরা কতটা সংস্কার আমরা চাই, কতটা সংস্কারের পর আমরা নির্বাচন চাই। যেমন জুন তো কোনো নির্বাচনের সময় নাই, এই এপ্রিলে বর্ষা বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচণ্ড গরম। সাধারণত ডিসেম্বর জানুয়ারি নভেম্বর এই সময় হলো যে নির্বাচনের সময়, আমরা ওই সময়টাতেই নির্বাচন চাচ্ছি। কোনো বড় কোনো অপরাধ করি নাই আমরা নির্বাচন চাওয়ার জন্য। আর নির্বাচন একটা সরকারের বদলে তো আরেকটা সরকার আসবেই। আমরা একটা সরকারকে অপসারণ করছি কি রাষ্ট্রশূন্যতার জন্য, ওই যে 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত, তখন আমরা পাগল হয়ে গিয়েছিলাম যে কোনোভাবে একটা সরকার প্রতিষ্ঠিত হোক। তখন কিন্তু আমরা সরকার প্রতিষ্ঠিত হোক, ডক্টর ইউনূস সাহেবের নাম এসছে, আমরা সবাই সর্বসম্মতিক্রমে গ্রহণ করেছি। কিন্তু যে উপদেষ্টাদের নাম এসছে আমরা তাদের গ্রহণ করি, কারণ তারা কেউ একটা ঢিলও চড়ে নেই 15 বছরে। তারা একটা 2-1 লিপ সার্ভিস দিয়েছেন টকশোতে ব্যালেন্স করে। এছাড়া আপনার যে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী, তার কী অবদান আছে এই গণ অভ্যুত্থানে, আজকের অন্যান্য উপদেষ্টাদের কী অবদান আছে এই গণ অভ্যুত্থানে। সুতরাং তাদের দিয়ে যে আপনার এই যে যারা যে চেতনায় ধারণ করে না, সুতরাং সংস্কার বলেন আর রাষ্ট্র পরিচালনা বলেন কোনো কিছুতে কিন্তু নানামুখী আলোচনা চলছে, আছে বিতর্ক, সেই আলোচনায়